চারিদিকে অথই পানি কিন্তু পান করবার জন্য এক বিন্দু পানি নেই। এস.টি. কলেজের একটা কবিতা আছে, দ্য অ্যানসিয়েন্ট মেরিনার। এর মধ্যে লাইনটা এরকম, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। চারিদিকে এত পানি, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, কিন্তু পান করবার জন্য এক বিন্দু পানি নেই। কবিতাটা মনে পড়লো একটা কারণে, আমাদের চারদিকে সুখ সমৃদ্ধি আর শান্তি এত বেশি ছড়ানো, এত বেশি আমাদেরকে আহ্বান করা হচ্ছে, ডাকা হচ্ছে শান্তির জন্যে, কল্যাণের জন্য, আমরা কিন্তু যাচ্ছি না। আমরা ফজরে যখন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, তারপরে হাইয়া আলাল ফালাহ, কল্যাণ, মঙ্গল, উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য আসো, আমরা যাই না। এটা আমরা আকামতে বলি, সর্বত্র আমরা বলে থাকি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা ইনফরমেশন বলি, হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় যেয়ে ওনাকে ডাকতেন কীভাবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তো আমার মনে হয় এটার মধ্যে কল্যাণ, যে কোরআন বলে গেছেন, এবং এর মধ্যে থেকেই মানুষরা কল্যাণ পেয়েছে। আমরা চারিদিকে যে কল্যাণ খুঁজছি, অবশ্যই খুঁজবো, স্কিল ডেভেলপ করবো, সবই করবো। বাট এই যে কোরআন যেটা শিখায় গেছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আহ্বান করে আমাদেরকে সবাইকে ডেকে গেছেন, এই ডাকে আমরা সাড়া দিই। আমার বিশ্বাস যে এই ডাকে সাড়া যদি আমরা দিই, তাদের আমাদের সত্যিকার অর্থে ইহজগৎ এবং পরজগতের জন্য কল্যাণ এবং মঙ্গল থাকবে, সফলতা থাকবে।